দলের সবাই খুবই ফ্রেন্ডলি, দারুণ লাগছে দলের সাথে যোগ দিয়ে। বাংলাদেশের হয়ে প্রথম আনুষ্ঠানিক প্রেস মিটে এমনটাই বললেন হামজা চৌধুরী। এদিকে ইতিহাস সৃষ্টি করতে প্রস্তুত বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কারবেরা। প্রেস ব্রিফিংয়ের আগে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন বাংলাদেশ ফুটবল দল। এর আগে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকালে ব্রিটিশ হাইকমিশনের সাথে দেখা করেন হামজা চৌধুরী। তারপর টিম হোটেলে ফিরে যান হামজা চৌধুরী। দলের সাথে জিম সেশনে অংশ নেন। সন্ধ্যায় দলের সাথে প্রথম আনুষ্ঠানিক অনুশীলনে যোগ দেবেন হামজা চৌধুরী। বৃহস্পতিবার খেলতে শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা করবে লাল সবুজেরা। এশিয়া কাপ বাছাইয়ে 25 মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। No, it's been amazing for me to come here and meet the team. I met the coach last night, but I didn't get here till quite late, so I met the whole team in the morning. Very friendly, very welcoming, and I'm just excited to get going now. At the peak of the level of each one, to make sure and to convince ourselves that we can make it and that we can make history on the 25th in India. প্রথমবার প্রেস কনফারেন্সে কথা বলেছেন হামজা চৌধুরী। সাথে ছিলেন হেড কোচ হাভিয়ের কাবরেরা এবং জামাল ভুঁইয়া। দর্শক, আমাদের বাংলাদেশ দলের সর্বশেষ আপডেট জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান সজীব। সজীব, প্রেস কনফারেন্সে হামজা চৌধুরীর কথা আসলে আমরা সবাই জানতে চাই, এবং একই সাথে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কতটুকু আসলে আত্মবিশ্বাসী কোচ এবং হামজা চৌধুরী নিজেও? তানিয়া যেমনটা বলছিলেন যে আসলে বাংলাদেশ দলের এই অবস্থাটা, বর্তমান যে অবস্থাটা, এটা কিন্তু সবাই আসলে বেশ উৎফুল্ল এবং বেশ কনফিডেন্ট। হামজা চৌধুরী বলছিলেন যে আসলে আমরা ভারতকে নিয়ে ভাবতে চাই না, আমরা নিজেদের নিয়ে ভাবতে চাই, নিজেদের প্রতি মনোযোগটা দিতে চাই। আমার পেছনের দৃশ্য দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে একটা উৎসবমুখর পরিবেশ ছিল। গণমাধ্যম কর্মীরা হামজা চৌধুরীকে ঘিরে দাঁড়িয়েছিলেন এবং হাভিয়ের কাবরেরা বলছিলেন যে ভারত ফেভারিট হতে পারে, তবে বাংলাদেশের যে প্রস্তুতিটা এবং হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি সব কিছু মিলিয়ে কিন্তু আমরা জিততে পারি। এবং একই সাথে জামাল ভুঁইয়া তিনিও বলছিলেন যে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশ দলকে আরও শক্তিশালী করেছে। একই সাথে এই টিমটা বেশ চাঙ্গা হয়েছে। বাংলাদেশের ফুটবলে আপনি যদি একটু দৃশ্যটা দেখায় আপনাকে, যে বাংলাদেশের ফুটবলে এই ধরনের প্রেস কনফারেন্স লাস্ট কবে হয়েছে, সেটা হয়তো বা বড় একটা প্রশ্ন হতে পারে। এত গণমাধ্যম কর্মী, এত যদি বলি উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তা, সবাই কিন্তু এখানে ছুটে এসেছেন। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটু আগেই একটা প্রোগ্রাম শেষ হয়েছে, যে স্কুলের বাচ্চারা যারা রয়েছেন, যারা ফুটবল খেলেন, সেই ক্যাপ্টেনদের সাথে একটা জার্সি উন্মোচন অনুষ্ঠান ছিল। হামজা সেখানেও ছুটে এসেছেন। অর্থাৎ হামজা চৌধুরী শুধুমাত্র যে মানে বাংলাদেশের দলে খেলতে এসেছেন ব্যাপারটা তা না, তিনি একটা মেসেজ নিয়ে এসেছেন। বাংলাদেশের ফুটবলটাকে তিনি একেবারে ছড়িয়ে দিতে চান। তার এই যে চলে আসা, এখানে অন্তর্ভুক্তি হওয়া, এই বিষয়টাকে কাজে লাগাতে চায় বাফুফে। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা শুনছিলাম যে জামাল ভুঁইয়া বলছিলেন যে বাংলাদেশের যদি মেসি বলা হয়, সেটা হচ্ছে এখন হামজা চৌধুরী। হামজা চৌধুরীকে বাংলাদেশের মেসি বলে তিনি আখ্যায়িত করেছেন। এবং বাংলাদেশের নয়, শুধুমাত্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি এবং তারকা ফুটবলার হচ্ছেন হামজা চৌধুরী। অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল যে ভারতের বিপক্ষে কি আমরা পেরে উঠবো কিনা। হামজা চৌধুরী থেকে শুরু করে জামাল ভুঁইয়া কিংবা কোচ হাভিয়ের কাবরেরা, সবার কাছে বেশ একটা আমরা আত্মবিশ্বাসের ব্যাপার দেখতে পেয়েছি। সবাই বলছিলেন যে এখন বাংলাদেশের ফুটবলটা ঘুরে দাঁড়িয়েছে। একটা হুট করে যেন একটা বদলের হাওয়া লেগেছে বাংলাদেশের ফুটবলে। তাবিদ আওয়াল থেকে শুরু করে যারা বাফুফের কর্তা রয়েছেন, তারা চেষ্টা করছেন প্রবাসী ফুটবলারদের নিয়ে আসার জন্য। জামাল ভুঁইয়া তিনিও প্রবাসী ফুটবলার। এবং একটা ব্যাপার আপনাকে বলে রাখতে চাই, যে জামাল ভুঁইয়াকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যখন প্রথমবার বাংলাদেশের হয়ে খেলছিলেন, সেই সময় জাতীয় সঙ্গীত বেজে উঠছিল, আপনার কেমন লেগেছে? একইভাবে কি এটা কি কোনোভাবে চাপ তৈরি হবে কিনা? হামজা চৌধুরী যখন জাতীয় সঙ্গীতের সঙ্গে সুর মেলাবেন, তখন বলছিলেন যে হ্যাঁ, শুরুর দিকে একটু জাতীয় সঙ্গীতের সঙ্গে যখন সুর মেলাবেন একটু ভয় লাগতে পারে, তবে পরবর্তীতে কিন্তু এটা আরও দ্বিগুণ আকারে তাকে সাহসী করে তুলবে। সবাই বেশ অপেক্ষায় রয়েছে। মোটামুটি আজকের দিনের এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে যেসব প্রোগ্রাম ছিল, শুরুতে একটা ফটো সেশন ছিল, তারপরে এখানে প্রেস কনফারেন্স হয়েছে, লম্বা একটা প্রেস কনফারেন্স হয়েছে। সবার আসলে প্রশ্নের কেন্দ্রবিন্দু ছিল হামজা চৌধুরী।
তিনি বাংলায় উত্তর দিয়েছেন, তিনি ইংলিশে উত্তর দিয়েছেন, তবে যেভাবে উত্তর দেন না কেন তার একটাই কথা ছিল যে হ্যাঁ, বাংলাদেশ দলটাকে নিয়ে এবার আশাবাদী সবাই এবং সেই আশা রাখতেই পারেন। এখন দেখার বিষয় যে হামজা চৌধুরী শিলংয়ে গিয়ে কি চ্যালেঞ্জ মোকাবেলা করেন। যেমনটা বলছিলেন জামাল ভুঁইয়া, হয়তোবা কিছুটা আবহাওয়ার সঙ্গে তার মানাতে কষ্ট হতে পারে, তবে যেহেতু তিনি প্রফেশনাল ফুটবলার, ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জায়গায় খেলেছেন, নিশ্চিন্তভাবে বলতে পারি আমরা যে হামজা চৌধুরী ভালো একটা পারফরমেন্স দিবেন। একই সাথে ফাহমিদুল ইসলামের প্রশ্নটাও চলে আসে যে ফাহমিদুল ইসলামকে কি অন্তর্ভুক্তি করানো হবে কিনা, বা তাকে যেভাবে বাদ দেওয়া হয়েছে এটা নিয়েও কোচ হাভিয়ার কাবরেরা বেশ প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তবে হাভিয়ার কাবরেরা বলছেন এই মুহূর্তে আর তাকে দল অন্তর্ভুক্তি করানো, তাকে ফিরানো ইতালি থেকে, সেটা অনেকটাই অসম্ভব। তবে আমরা যেমনটা জানতে পেরেছি, ঠিক আপনি এই জায়গাটা যেমনটা দেখতে পাচ্ছেন, একটা প্রোগ্রাম চলছে, একইভাবে হোটেলের বাইরে কিন্তু একটা আন্দোলন চলছে, যেটা গতকাল থেকে চলে আসছিল যে ফাহমিদুল ইসলামকে কেন বাদ দেওয়া হয়েছে, তাকে কেন আবার দলে ফেরানো হবে না। তাবিত আওয়াল, বাফুফের সভাপতি, তিনি আন্দোলনকারীদের মধ্যে যারা সমন্বয়ক ছিলেন তাদের সঙ্গে বসে আলোচনা করছেন। আমরা সেই সবশেষ আপডেটটাও জানাবো। মোটামুটি এই পর্যন্ত যে প্রোগ্রামটা ছিল, এই ছিল সবশেষ আপডেট হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। মাহবুল হাসান সজীব, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা সেই আন্দোলনের খবরও জানবো এবং একই সাথে হামজা চৌধুরী আপনি যেমনটা বলছিলেন নানা খবরাখবর, সেটিও পরবর্তীতে আবার জানবার জন্য ফিরে আসবো আপনার কাছে।